শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 4.1-এর সূচকের অঙ্ক নিয়ে। আমরা গত পর্বগুলিতে আলোচনা করেছিলাম সূচকের সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি আপনাদের সাথে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 4.1-এর 16 নম্বর অঙ্ক। এবং আপনাদের কাছে যদি খাতা এবং কলম না থাকে তাহলে খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়ুন এবং আমার টিউটোরিয়াল দেখার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করুন। আশা করি আপনারা মাধ্যমিক বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর সূচকের অঙ্কগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো খুব সহজেই শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকে নবম দশম শ্রেণীর 16 নম্বর 4.1-এর 16 নম্বর অঙ্ক। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে x পাওয়ার a বাই x পাওয়ার b পাওয়ার a প্লাস b ইন্টু x পাওয়ার b বাই x পাওয়ার c b প্লাস c ইন্টু সবগুলোতে ইন্টু আছে x পাওয়ার c বাই x পাওয়ার a পাওয়ার c প্লাস a। এরপরে আমরা অঙ্কটা তুললাম। এখানে আমরা সূচকের যে সূত্রগুলো রপ্ত করতে বলেছিলাম সেটি হচ্ছে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা x পাওয়ার a বাই x পাওয়ার b, এখানে আমরা যে সূত্রটা লিখেছিলাম অর্থাৎ যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে গত পর্বে লিখেছিলাম a পাওয়ার m বাই a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n। এই সূত্রটা আমরা প্রয়োগ করতে চেষ্টা করব এবং এই সূত্রটাই আমরা আপনাদের গত পর্বে শিখেছিলাম। তাহলে লেখা যাক এই সূত্রটা প্রয়োগ করে, অর্থাৎ x এর পরিবর্তে a এবং এর পরিবর্তে m। তাহলে আমরা এখানে লিখব x পাওয়ার a মাইনাস b পাওয়ার a প্লাস b ডট গুণন, আবার এতে একাধিক বার লেখা আছে এবং একাধিকবারই আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। x পাওয়ার b মাইনাস c পাওয়ার b প্লাস c ডট x পাওয়ার c মাইনাস a পাওয়ার c প্লাস a। এরপরে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের যেটা লিখেছিলাম যে একই সংখ্যার উপর যদি একাধিক পাওয়ার থাকে তাহলে কি পাওয়ারগুলো আমরা সাধারণত গুণ করি। অর্থাৎ a পাওয়ার m পাওয়ার n হলে কি হয় সেটা আমরা শুধু গত পর্বে যেগুলো আমরা লিখেছিলাম গত আলোচনায়, সেটা হচ্ছে a পাওয়ার m n, অর্থাৎ পাওয়ার যদি m পাওয়ার n অথবা আরো অন্য কিছু থাকে সবগুলো কি হবে পাশাপাশি গুণ হবে, অর্থাৎ গুণ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। তো এখানে আমরা দেখা যাচ্ছে x এর উপর পাওয়ার a মাইনাস b এবং a পাওয়ার a প্লাস b,
আবার এখানে বি মাইনাস সি এবং বি প্লাস সি, তাহলে গুণ হতে গেলে এ ইন্টু বি হবে, তাহলে যে পয়েন্টটা হবে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই অংশটুকু মানে গুণ করতে গেলে নিয়ম অনুযায়ী এই সূত্র করতে হয়। তাহলে এটুকু সূত্র সমান আমরা কি জানি, এটুকু সমান, এটা খুব সহজে জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সরাসরি লিখবো এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডট গুণ আবার এক্স পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডট গুণন এক্স পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন একাধিক মানে একই সংখ্যার উপর একাধিক পাওয়ার যদি থাকে, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে, তাহলে কি পাওয়ারগুলো সাধারণত যোগ হয়। অর্থাৎ আমরা যে সূত্রটা আলোচনা করেছিলাম, এ পাওয়ার এম ডট এ পাওয়ার এন সমান আমরা কি লিখেছিলাম, এ পাওয়ার এম প্লাস এন। তাহলে এ পাওয়ার এম প্লাস ডট ইন্টু এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ এখানে দুইটার পরে তিনটা আছে, অর্থাৎ একাধিক পাওয়ার, অর্থাৎ একাধিক সংখ্যা যদি থাকে তাহলে সবগুলো আমরা কি করব, সরাসরি সরাসরি যোগ করে ফেলবো। তাহলে এখানে এক্স এর পাওয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে দ্বিতীয় রাশিতে আছে এক্স এর উপর পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং তৃতীয় রাশিতে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সবগুলো আমরা একবার এক্স লিখে সম্পূর্ণগুলো পাওয়ার যা আছে আমরা যোগ করে ফেলবো, অর্থাৎ বাকিগুলো পাওয়ার যা আছে যোগ হবে। মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে লক্ষণীয় বিষয় হলো প্লাস বি এবং মাইনাস বি, এটা তাহলে প্লাস মাইনাস নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, এবং মাইনাস সি প্লাস সি এটাও নিউট্রালাইজ হচ্ছে, এবং মাইনাসে প্লাস এ এটাতেও নিউট্রালাইজ, অর্থাৎ সম্পূর্ণটা আমরা প্লাস মাইনাস এ বি সিতে দ্বারা হচ্ছে এ পাওয়ার জিরো। তাহলে এ পাওয়ার জিরো হলে আমাদের সূত্র জানা আছে 1, এটাই হচ্ছে আমাদের মানে লেফট হ্যান্ড সাইডের মান x সমান রাইট হ্যান্ড সাইড আমাদের লিখতে হবে, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে, তাহলে আমাদের এটা হলো প্রমাণিত। ধন্যবাদ। অনলাইন স্কুলে আপনাদের ধন্যবাদ, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো এবং মতামত প্রত্যাশা করা হলো।